আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি তোমাদেরকে মাছের কানকো, ফুলকো, মাছের তেল, মাছের হালকা করে ডিম, মাছের ভুঁড়ি সব কিছু দিয়ে একটা সুন্দর রান্না করে তোমাদেরকে দেখাবো। আমরা অনেকেই মাছ কেনার সময় মাছের তেল, ভুঁড়ি, কানকো এগুলো ফেলে দিয়ে থাকি। তবে বন্ধুরা এগুলো দিয়েও সুন্দর তরকারি করা হয়, আর সেই তরকারিটা খেতে কিন্তু মারাত্মক টেস্টি লাগে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই তরকারিটা করতে আমি কি কি নিচ্ছি আর কেমনভাবে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে শুধু দেবো মাত্র একটা বেগুন, আর দিয়ে দেবো হচ্ছে দুটো পেঁয়াজ, একটা টমেটোর, দুটো কাঁচা লঙ্কা। সবজি হিসাবে আমি এগুলোকেই বেছে নিয়েছি। আর এখন দেখো আমি বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যতটা ছোট ছোট করে কাটা যায় আর কি। একদম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে দেখো আমি বেগুনটাকে কেটে নিলাম। এবার আমি বেগুনটাকে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একদম বেগুনটাকে চিপে চিপে এর মধ্যে থাকা জলটাকে বের করে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে বেগুনটা আমি কত টুকরো টুকরো করেছি। এবার চলো বন্ধুরা পেঁয়াজটাকে, টমেটোটাকে, কাঁচা লঙ্কাটাকে কেটে নিই। আমরা অনেকে এগুলো খেতে অপছন্দ করে থাকি, বা হয়তো অনেকেই জানি না যেগুলো খাওয়া যায়। আর এগুলো কিন্তু সুগারের মানুষদের জন্য অনেকটাই উপকারী। মাছের তেল সুগারের মানুষদের জন্য অনেকটাই উপকারী। তো সেইটাকে একটু ভালো করে রান্না করতে হবে। তো রান্নাটা কিভাবে করছি তাই তোমাদের সঙ্গে আমি সুন্দরভাবে শেয়ার করে দিচ্ছি, যাতে করে তোমরাও এগুলোকে অপচয় না করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর সত্যি বলছি, মাছের ঝোলটাও তখন আর স্বাদ লাগে না। যখন এই মাছের তেলটা দিয়ে যখন প্রথমে ভাতটা খাবে না, তখন মাছের ঝোলটাও আর খেতে ইচ্ছা করে না। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর প্রথমেই আমি মাছের তেল, কানকোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে তেলটাকে ভেজে নেওয়ার পর এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বেগুনটাকে আমি এই তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। একটু ধাপে ধাপে রান্নাটা করতে হয়, তবে রান্নাটা খেতে এতটা টেস্টি হয়। রান্নাটা করা কিন্তু খুবই সোজা। এখানে তেমন কিছু মশলাপাতিও লাগে না, একদম সিম্পল ঝটপট তৈরি হয়ে যায় এই রান্নাটা। তো দেখো গল্প করতে করতে বেগুনটাও হালকা করে ভেজে নিলাম। এখন আমি ওপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালো করে আবারও মাছের তেলের সঙ্গে আর বেগুনের সঙ্গে কষাতে থাকবো। একটু অন্যরকম আছে এই রান্নাটা, তবে রান্নাটা করা কিন্তু একেবারেই কঠিন নয় বন্ধুরা। খুবই সিম্পল রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বারবার তোমাদেরকে বলছি, কেননা সত্যি ভীষণ টেস্টি হয়। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার তোমরা এখানে লঙ্কা গুঁড়ো দিতেও পারো, আবার নাও দিতে পারো। যদি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে থাকো তাহলে লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই কো। তো দেখো লবণটাকে, হলুদটাকে আমি আবারও এগুলোর সঙ্গে ভালো করে কষাতে থাকছি। যতটা ভালো করে কষাবে, এটা ভাজা ভাজাও কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। একেবারে লো ফ্লেমে রেখে দিতে হবে। 4-5 মিনিট পর ফিরছি। হালকা করে দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, যেটা তোমরা রান্নার প্রথমেই দেখেছো যে তেলটা আমি খুবই সামান্য দিয়েছি। আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। একেবারে 5 থেকে 6 মিনিট পর ফিরছি। দেখো তলার দিকটা খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে, একদম লালচে লালচে ভাব। দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এটা। আর কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, একদম রেডি পারফেক্টভাবে মাছের তেল ভাজা বেগুন দিয়ে।
আগে যদি কখনো খেয়ে থেকেছো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি না খেয়ে থেকেছো এটা প্রথমবার তাহলেও আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধুরা দেখছো তাহলে অবশ্যই যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নার সঙ্গে।